বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্র্যতায় রেকর্ড ছাড়িয়েছে। বর্তমানে দেশটিতে ব্রিটিশ বাংলাদেশী সহ প্রায় ৭৯ লাখ মানুষ অতি দরিদ্রতার মধ্যে বসবাস করছেন, যা গত ৩ দশকের মধ্যে সর্বোচ্চ। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন JRF সম্প্রতি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাজ্যে যেসব মানুষ অতি দরিদ্র তাদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে অতি দরিদ্রতার হার বেশি। ব্রিটেনে অতি দরিদ্র বলতে বোঝায় এমন পরিবারকে যাদের বাড়ি ভাড়া দেওয়ার পর হাতে থাকা টাকা ব্রিটেনের জাতীয় গড় আয়ের তুলনায় অনেক কম। যেমন 2 সন্তান সহ একটি পরিবারের সারা বছরের আয় যদি 16,400 পাউন্ডের নিচে হয়, তবে তারা এই অতি দরিদ্র শ্রেণীর অন্তর্ভুক্ত, যার অর্থ ব্রিটেনে বসবাসরত বেশিরভাগ বাংলাদেশি পরিবারের আয় দেশটির গড় আয়ের তুলনায় কম। জোসেফ রাউন্ট্রি ফাউন্ডেশন জানিয়েছে, যুক্তরাজ্যে দারিদ্রতা কমানোর উদ্দেশ্যে তারা এই গবেষণা চালিয়েছে। গবেষণায় দেখা গেছে, দেশটিতে সামগ্রিক দারিদ্রতার হার কমেছে, যেখানে 1994-95 সালে দারিদ্রতার হার ছিল 24%, সেখানে 2023-24 সালে এসে এটি 21% নেমে এসেছে। কিন্তু অতি দরিদ্রতার হার 8% থেকে বেড়ে 10% উন্নীত হয়েছে। এছাড়া শিশু দারিদ্রতার হারও বেড়েছে। বর্তমানে প্রায় 45 লাখ শিশু দারিদ্রতার মধ্যে বড় হচ্ছে। গত 3 বছর টানা দরিদ্র শিশুর সংখ্যা বেড়েছে। ব্রিটিশ বাংলাদেশিদের বড় একটি অংশ এখনো লো পেইড কাজ, 0 আওয়ার কন্ট্রাক্ট, অস্থায়ী চাকরি ও উচ্চ ভাড়া এই 3 চক্রে আটকে গেছে। বিশেষ করে লন্ডনের মতো শহরে কাজ থাকলেও জীবনযাত্রার খরচ এত বেশি যে আয়ের বড় অংশ ভাড়াতেই শেষ হয়ে যায়। ফলে কাগজে চাকরি থাকলেও বাস্তবে পরিবারগুলো অতি দরিদ্র অবস্থায় পড়ে। আরেকটি বড় সমস্যা হলো শিক্ষা ও স্কিল গ্যাপ। দ্বিতীয় ও তৃতীয় প্রজন্ম এগোচ্ছে ঠিকই, কিন্তু এখনো অনেক পরিবারে উচ্চশিক্ষা, পেশাগত প্রশিক্ষণ ও ভালো চাকরিতে প্রবেশের সুযোগ সীমিত। এর সঙ্গে যোগ হয়েছে জাতিগত বৈষম্য, যা চাকরি, পদোন্নতি ও বেতনের ক্ষেত্রে অদৃশ্য দেয়াল তৈরি করে। ভয়েস অফ বাংলা ইন্টারন্যাশনাল ডেস্ক।